আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলেরা কোচিং এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সুপার শর্ট কোশ্চেন, যেখানে আমি 13টি কোশ্চেন পরপর পর্যায়ক্রমে সমাধান করাবো। এবং এই সুপার শর্ট কোশ্চেন 13টি একেবারে আপনি ধরে নিতে পারেন যে পরীক্ষায় আসবে কনফার্ম, এটা ধরে নিতে পারেন। এজন্য আপনাদের জন্য আজকে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো সবাই মনোযোগ সহকারে দেখবেন। প্রথম যে সুপার শর্টটি রয়েছে, কোর্সেটটি রয়েছে, সেটা হচ্ছে a - b = 2, ab = 24 হলে a + b = কত। তাহলে আমরা সমাধান করি। যে দেওয়া আছে a - b = 2 এবং ab = 24। তো আমাদের বলেছে a + b = কত। আমরা লিখতে পারি যে আমরা জানি a + b all square = a - b all square + 4ab। প্রিয় শিক্ষার্থী, দেখেন আমরা কিন্তু এখানে জাস্ট a + b all square সূত্র অ্যাপ্লাই করছি। আমরা জানি a + b all square একটি সূত্র রয়েছে a² + 2ab + b², আর আরেকটি সূত্র মান নির্ণয়ের যে সূত্রটি রয়েছে a - b all square + 4ab। তো আমাদের যেহেতু এখানে মান নির্ণয় করতে হবে, তো আমরা সেই মান নির্ণয় সূত্রটি অ্যাপ্লাই করলাম যে a + b all square = a - b all square + 4ab। এরপর আমরা কি করতে পারি, a প্লাস বি হোল স্কয়ারটা কিন্তু আমাদের টেনে যেতে হবে, কারণ আমাদের a প্লাস b এর মান নির্ণয় করতে বলেছে, নট a প্লাস b হোল স্কয়ারের মান, a প্লাস b এর মান নির্ণয় করতে বলেছে। সো আমাদের এটাকে কিন্তু টেনে যেতে হবে। তো আমরা এখানে কি করতে পারি, a মাইনাস b এর মান দেওয়া আছে আমাদের 2 প্লাস 4, a b এর মান দেওয়া আছে আমাদের 24। তো পরবর্তীতে আমরা কি করতে পারি, a প্লাস b হোল স্কয়ার = 4 প্লাস 4 24 যদি আমরা করি 4 4 16 6 4 3 9 96। অর্থাৎ আমাদের যেটি দাঁড়ায় a প্লাস b অল স্কয়ার = 100। তো আমরা কি করতে পারি এরপর আমরা যদি বা a প্লাস b স্কয়ারটাকে যদি আমরা ওই পাশে দিই, তাহলে আমরা জানি রুট হয়ে যায় 100 রুট। অতএব a প্লাস b = 10। আমাদের a প্লাস b এর মান নির্ণয় করতে পেরেছিল, তাহলে আমাদের মান বের হয়ে গেছে। এই হচ্ছে আমাদের প্রথম শর্ট কোশ্চেনের সমাধান। প্রিয় শিক্ষার্থী, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ক্লাসটি, তোমরা মনোযোগ সহকারে দেখবে। এরপরে আমাদের দ্বিতীয় যেটি আছে, দ্বিতীয় যে শর্ট কোশ্চেনটি রয়েছে আমাদের, সেটি হচ্ছে যে x + 1x, 2 নম্বর x + 1x = √3 হলে x² + 1/x² = কত। দেখো আমাদেরকে বলা হয়েছে যে x + 1x = √3 হলে x² + 1x² = কত। তো আমরা এখানে কিন্তু জাস্ট একটি সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্কটি সমাধান করতে পারি। সেই সূত্রটি হচ্ছে আমাদের x² + 1/x², এটাকে a ধরে b ধরি, a² + b² এর সূত্র। তো আমরা a² + b² এর সূত্র জানি, a² + b² এর সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 2ab, অথবা a - b হোল স্কয়ার + 2ab। যেহেতু আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে, সেহেতু আমরা কি করব, যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে, সেহেতু আমরা এই প্লাসের সূত্রটি অ্যাপ্লাই করব। তো চলো প্রিয় শিক্ষার্থী, আমরা অঙ্কটি সমাধান করি। তাহলে প্রথমে লিখব যে আমরা দেওয়া আছে x + 1x = √3। ওকে, প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি = x² + 1/x², যেটি আমরা সূত্র পাই x + 1x all square - 2x * 1/x। তো এখানে যদি আমরা √3 করি, √3² - 2x কাটা থাকে 2, √3 এর স্কয়ার করলে 3 হয়, 2 = 1। এটা আমাদের অ্যান্সার। ওকে, তাহলে খুব সুন্দর না অঙ্কটি, অনেক সহজ। জাস্ট আমরা সূত্র অ্যাপ্লাই করে √3 দিয়ে যোগ বিয়োগ করে আমাদের অ্যান্সার আসছে 1। অবশ্যই এই ক্লাসটি কিন্তু গুরুত্ব সহকারে দেখবে, যে কটি অঙ্ক আমি করাই অনেক গুরুত্বপূর্ণ তোমাদের তৃতীয় অধ্যায়ের শর্ট প্রশ্নের জন্য। ওকে, এরপর আসো, এরপর আমাদের 3 নম্বর যে অঙ্কটি, 3 নম্বর অঙ্কটিতে রয়েছে a + b = √3 হলে
এ প্লাস বি সমান সমান √3, এ মাইনাস বি সমান সমান √2 হলে 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত? অনেক সহজ অঙ্ক। এই তোমরা কি প্যারা নিচ্ছ? প্যারা নিও না, কেউ প্যারা নিও না, অনেক সহজ অঙ্ক, জাস্ট একের পানির মতন অঙ্ক। শুধুমাত্র এখানে দুটি কলা কৌশল মেনটেন করতে হবে। আর আমরা অঙ্কনে যদি একটু চিন্তা করি গভীরভাবে, তাহলে অবশ্যই তুমি একটা না একটা সমাধান বের করতেই পারবে। চলো তাহলে আমরা দেখি কি করতে পারি। দেখো এখানে দেওয়া আছে যেটা, আগে আমরা সেটা লিখতে পারি যে দেওয়া আছে এ প্লাস বি সমান সমান √3 এবং এ মাইনাস বি সমান সমান √2। ওকে, প্রদত্ত রাশি যেটি আমাদের সেটি পাতায় প্রদত্ত রাশি 8ab এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমাদের যেটি করতে হবে সেটি কিন্তু এখানেই আছে, দেখো একটু খেয়াল করে দেখো 8ab আছে, তো এটাকে যদি আমরা 4ab করতে পারি তাহলে আমাদের 4ab সূত্র হয়। আর যদি 4ab করতে হয় তাহলে 8ab আবার করতে হবে, তাহলে আমরা যদি 2 দিয়ে গুণ করি 4টা তাহলে 8ab হয়। অর্থাৎ যদি 2a² প্লাস b স্কয়ার কিন্তু আরেকটি সূত্র রয়েছে, খুব সহজ না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা লিখতে পারি যে 4ab ইনটু 2a² প্লাস b স্কয়ার। 2 দিয়ে যদি আমি 4 রে গুণ করি, এখানে যদি আমি 2 দিয়ে 4 রে গুণ করি তাহলে কিন্তু আমার হবে 2 দিয়ে 4 রে গুণ করলে 8ab, এবং আর 2 দিয়ে কিন্তু একটা সূত্র হয় আর 4ab এর একটা সূত্র হয়, অর্থাৎ দুইটা সূত্র আমরা এখানে যদি অ্যাপ্লাই করতে পারি আমাদের মান বসিয়ে দিলে অঙ্ক শেষ। তো আমরা জানি 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, আর 2ab 2a² প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, একটি জিনিস হচ্ছে আমরা যারা নবম দশম শ্রেণীর অঙ্ক করি, আমাদের এই যে অঙ্ক নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে প্রত্যেকটি অধ্যায়ে সূত্র রয়েছে, এবং আপনি প্রত্যেকটি অধ্যায়ের অঙ্ক করতে গেলে আপনার সূত্রগুলো অবশ্যই মেনটেন করতে হবে। কারণ আপনি দেখেন যে লগের অঙ্ক, সূচকের অঙ্ক, বীজগণিতের তৃতীয় অধ্যায়ের যে অঙ্কগুলা, ত্রিকোণমিতির অঙ্ক, পরিমিতির অঙ্ক, হ্যাঁ, পরিসংখ্যানের অঙ্ক, যে অধ্যায় আপনি করেন না কেন মাঝবি আপনাকে কিছু সূত্র আয়ত্ত করতে হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে বেশি বেশি করে সূত্র পড়তে হবে, সূত্রগুলো মুখস্থ করতে হবে, তাহলে অঙ্কগুলো আমাদের কাছে ইজি মনে হবে। আর আমাদের যেহেতু আসলে অঙ্ক আমাদের যেহেতু আসবে সৃজনশীল, সেহেতু আমরা যদি সূত্রগুলো বেশি বেশি মুখস্থ করে এবং সিস্টেমগুলো জেনে রাখি, তাহলে আমাদের যেখান থেকে প্রশ্ন করুক না কেন, যে প্রতি অনেক বোর্ডে কিন্তু একটু ক্রিটিক্যাল প্রশ্ন হয়, তো ভয় পাওয়ার কিছু নাই। যদি আমরা অঙ্কের সিস্টেমটা জানি এবং সূত্রগুলো সুন্দর করে আয়ত্ত করতে পারি, যেখান থেকে যেভাবে দিক না কেন মাস্ট বি আপনি সলভ করতে পারবেন। চলেন তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা মানগুলো পাঠিয়ে দিই। a প্লাস এর মান রয়েছে আমাদের √3 স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান রয়েছে আমাদের √2 স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট, দেন পরের একেবারে a প্লাস b এর মান হচ্ছে √3 স্কয়ার প্লাস √2 স্কয়ার। জাস্ট আমরা মানগুলো পাঠিয়ে দিলাম। এরপরে আমরা এই পাশে করি। এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে √3 যদি স্কয়ার করি তাহলে আমাদের আসে 3, আর √2 স্কয়ার করলে আমাদের আসে 2, আর এখানে আমাদের সেম জিনিস আসে 3 প্লাস 2, এখানে থেকে 1, এখানে থেকে 5 সমান সমান 5 ওকে 5, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে না? হ্যাঁ দেখো সবাই সুন্দর করে বুঝো। হ্যাঁ জাস্ট আমরা কি করলাম, এই দেখো সবাই দেখছো তো, দেখো হ্যাঁ a প্লাস b এর মানটা a মাইনাস b এর মানটা আমরা জাস্ট দেওয়া আছে যে লিখে 8ab স্কয়ার প্লাস b স্কয়ার আমরা একটা কারুকার্য করলাম, সেটি হচ্ছে আমাদের এইখানে এটারে ভাঙায় 4ab ইনটু 2a স্কয়ার প্লাস b স্কয়ার করলাম, যার কারণে আমরা দুইটা সূত্র পেলাম, এই একটা সূত্র দেন এই একটা সূত্র, একটা 4ab সূত্র আর একটা 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। সূত্রগুলো জাস্ট লিখে এদের মান পাতায় দিলাম, দিয়ে আমরা ক্যালকুলেশন করার পরে 5 অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, 3 নম্বর অঙ্কটি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝছো। চলো আমরা পরের অঙ্কটি করি, 4 নম্বর অঙ্ক। হ্যাঁ 4 নম্বর অঙ্কটিতে রয়েছে a স্কয়ার মাইনাস 9 সমান সমান 4√5 হলে প্রমাণ করো যে a সমান সমান √5 প্লাস 2।
প্রিয় শিক্ষার্থী, একটি সুন্দর অঙ্ক এবং একটি সহজ অঙ্ক। তবে দেখলে মনে হয় কি অঙ্কটা আসলে কি না কি, কিন্তু বাস্তবে অঙ্কটি অনেক সহজ। হ্যাঁ, যদি একটু মাথা খাটাতে পারো এবং একটু গবেষণা করতে পারো, আশা করি তোমরা অঙ্কটি সমাধান করতে পারবে। চলো তাহলে আমরা অঙ্কটি সমাধান করি। প্রথমে আমরা লিখি যে দেওয়া আছে a স্কয়ার মাইনাস 9 সমান সমান 4√5। প্রিয় শিক্ষার্থী, আমরা কি করতে পারি আসলে বলো? আমরা পারি হচ্ছে এখানে যেভাবে হোক, যদি আমরা এ স্কয়ারের মান বের করতে হয় তাহলে আমাদের একটি সূত্রে আসতে হবে। এই জন্য আমরা কি করবো, এ স্কয়ার রাখবো, -9 ওই পাশে চলে গেলে আমাদের হয়ে যায় +9, বা এ স্কয়ার সমান সমান 9টাকে সামনে আর পিছনে একই কথা। তো 9কে যদি আমরা ভাঙ্গাই 4 + 5, অর্থাৎ যদি 4 আর 5 আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের 9ই হবে। তো আমরা কি করতে পারি, 9টাকে আমরা সামনে পিছনে থাকুক আমরা ভাঙ্গাই 5 + 4, অর্থাৎ 5 আর 4 9 + 4√5। এটার কিন্তু সামনে কিন্তু প্লাস আছে মনে মনে, সেই জন্য লিখলাম যে +4√5। এবার দেখো যে বা এ স্কয়ার সমান সমান, এখন আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে যে আমরা একটা সূত্রে যাব। সেই সূত্র হচ্ছে যে আমরা একটা সূত্রে যে আমরা এটা ওই মানটা বের করার, অর্থাৎ এই মানটা বের করার চেষ্টা করব। তো আমরা কিভাবে যাব, দেখো আমরা যদি এখানে কিন্তু √5 + 2 বের করতে বলেছে, আবার এখানে একটা √5 আছে। তো আমরা কি করি, √5কে যদি আমরা স্কয়ার করি তাহলে কিন্তু 5ই হয়, প্লাস 2ab, তাহলে a কিন্তু √5কে ধরতে পারি, আর b লাগবে আমাদের। তো 4টাকে যদি আমরা b ধরি, 2 ধরি, আর পরবর্তীতে যদি আমরা 2কে স্কয়ার করি তাহলে দেখো কিন্তু √5 এ যদি স্কয়ার করি তাহলে কিন্তু 5 হয়, আর 2 দুগুণে 4, 4√5 আছে, আর 2 এর স্কয়ার কিন্তু করলে 4 হয়। তার মানে এইখানে কিন্তু যে আমাদের এই যে লাইনটা, এই লাইনটাকে কিন্তু ভাঙিয়ে আমরা এই লাইনটা নিয়েছি। ফলাফল কিন্তু আমাদের কি হয়েছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ আমরা এর পুরোটুক লিখতে পারি যে a প্লাস b অল স্কয়ার। তো আমরা কি করতে পারি প্রিয় শিক্ষার্থী, দেখো a স্কয়ার সমান সমান a ধরছি আমরা √5 এর, তার মানে √5 প্লাস 2 কে ধরছি b 2, এইটার পুরো স্কয়ার, অর্থাৎ এইটার পরেই কিন্তু আমরা এইটা পাই। তো এখন দেখো আমাদের কিন্তু মোটামুটি একটা পরিস্থিতির সমাধানে চলে এসেছি, জাস্ট একটা স্কয়ার রয়েছে। তো এ স্কয়ারকে বাদ দিতে হলে আমরা জানি যে রুট করলে কিন্তু স্কয়ার বাদ হয়ে যায়। তো আমরা কি করতে পারি, উভয় পাশে বর্গ করতে পারি, বর্গমূল করতে পারি, উভয় পাশে কি করতে পারি, বর্গমূল করতে পারি, অর্থাৎ রুট ওভার করতে পারি, রুট ওভার এ স্কয়ার, আবার রুট ওভার √5 + 2 এর স্কয়ার। এবার কিন্তু আমরা লিখে দিতে পারি যে উভয় পাশে বর্গমূল করে, উভয় পাশে বর্গমূল করে ফলাফল কি আসে, ফলাফল হচ্ছে দেখো, ফলাফল হচ্ছে এখানে আসে যে a স্কয়ার রুটে কেটে যায়, অর্থাৎ এখানে থাকে হচ্ছে a, বা a সমান সমান এইখানে রুট ওভার স্কয়ার কেটে যায়, থাকে হচ্ছে √5 + 2, যেটি আমাদের প্রমাণ করতে বলেছে সেটি কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি, অর্থাৎ a সমান সমান √5 + 2 প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, দেখো অঙ্কটি কিন্তু তোমাদের কাছে অনেক প্যারা মনে হচ্ছে না, আসলে না, কিন্তু প্যারা না, অনেক সহজ। জাস্ট একটু খেয়াল করো, আমরা কি করেছি, দেওয়া আছে a স্কয়ার -9 সমান সমান 4 × 5, -9টাকে আমরা পাশে দিয়ে দিয়েছি, জাস্ট +9 হয়ে গিয়েছে। এরপর আমরা 9টাকে ভাঙিয়েছি, 5 + 4 অর্থাৎ 9 হয়, প্লাস 4√5। এবার আমরা সূত্রে অ্যাপ্লাই করব, এই জন্য কি করেছি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে √5 নির্ণয় করতে বলেছে, আর এখানেও কিন্তু একটা √5 আছে। তো আমরা কি করেছি, √5কে স্কয়ার করলে 5 হয়, প্লাস 2 নিয়েছি, a b, a ধরছি √5 রে, b লাগবে। এখন b দেখতেছি আমরা 4 আছে একটা অবশিষ্ট, 4 যদি আমরা 2 স্কয়ার করি 4 হয়, তাহলে আমরা 2 কে b ধরতে পারি। এবার দেখি যে এইটার একটা ফুল সূত্র আসে যে a + b হোল স্কয়ার, অর্থাৎ √5 + 2 হোল স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের a সমান সমান √5 + 2 প্রমাণ করতে বলছে, কিন্তু এখানে কিন্তু একটা x স্কয়ার এক্সট্রা আছে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, এজন্য আমরা কি করেছি, উভয় পাশে বর্গমূল করে দিয়েছি। আমরা জানি বর্গমূল করলে রুট আর স্কয়ার কাটাকাটি হয়, রুট আর স্কয়ার কাটাকাটি হয়, অর্থাৎ a সমান সমান √5 + 2, অর্থাৎ আমাদের যেটা চেয়েছিল আমরা দিয়েছি, তাহলে আমাদের অঙ্কটি প্রমাণিত, অর্থাৎ আমরা প্রমাণিত করতে পেরেছি। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা আজকে 4 পর্যন্ত আমি করেছি, টাইপ 13 থেকে 4 পর্যন্ত করেছি, মানে আমাদের এখনো 9টি টাইপ বাকি থাকবে। তো পরবর্তী ক্লাসে আমি পার্ট 2 তে চেষ্টা করব আরো বেশ কয়েকটি ক্লাস করে এগিয়ে যেতে। তো আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকে তোমাদের সুস্থতা কামনা করে আলেরা কোচিং এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।